তো চলে আসছি কত সুন্দর জায়গা, নৌকা করে যাচ্ছি আসলে। এই ধারগুলা দিয়া, ওই যে ধারগুলা যাবি নাকি? হ্যাঁ হ্যাঁ, যা যা না, ওই পাশটা হেভি লাগতেছে। দেখ এই পাশে কাশফুলও হইতেছে, যাওয়া যাবে। হ্যাঁ চল যাই, জানি না যাওয়া যাবে কিনা। বাইকটা নামাইতে পারলে ভালো হইতো। কোন ভাই? এটা হ্যাঁ মানুষের বাড়ির উপর দিয়ে। এটা কই রোড? কিনা এইটা যাওয়া যাবে ওদিকে? ওই সাইডে যাওয়া যাবে? ওই যে ঘাটপাটটা যাবে? ঠিক আছে, যাবে যাবে। না নামা লাগবে না, নামা লাগবে না। কোন দিক দিয়ে যাচ্ছি রে ভাই? রাস্তা তো খুঁজেই পাচ্ছি না। ঘাট পার যাওয়ার জন্য যে ভাই মানুষের বাড়ির উপর দিয়ে নিয়ে যাচ্ছিস রে? হ্যাঁ রোডে। ও আমার মনে হয় এই পাশে আসছিলি আগে। অস্থির ভাই, অস্থির অস্থির। কোন রোড দিয়ে যাচ্ছি? জমি দিয়ে যাচ্ছি রে ভাই। ওই পাশে ধল্লা সেতু, আর আমরা এই জমি দিয়ে ধল্লার ওদিকে যাচ্ছি ভাই। ধল্লা সেতু ওইদিকে রাখে, আমরা কোন জায়গা দিয়ে কোন জায়গায় যাচ্ছি রে ভাই? মানুষের কই রে? আয় আয়, জাহিদকে সাইডায় আসছি, সাইডায় আসছি। এদিক থেকে হেভি লাগতেছে, দেখ সেতুটাকে হেভি লাগতেছে। কিনার দিয়ে যাবো না? ঠিক আছে, কোন দিক দিয়ে ভাই? সেই লাগতেছে, সেই। ওয়াও, জোস জোস জোস। এখানে রাখি। ওরে সেরা সেরা সেরা। পানি কেমন ভাই? মানে থাও কত দূর? অনেক পানি কম। কত দূর যাওয়া যাবে সামনে? যাওয়া যাবে না? সাঁতার পারলে যাওয়া যাবে না? সাঁতার পারলে তো যাওয়া যাবে। এমনি কত লেভেল পর্যন্ত যাওয়া যাবে? ওই আপনি যেখানে দাঁড়ায় আছেন ওখানে? ও তাহলে তো ভালোই। এখন গায়ের জায়গাটা দেখুন, কত সুন্দর একটা জায়গা ভাই। কোথায় নিয়ে আসছে? ধন্যবাদ জাহিদ, তোমাকে ধন্যবাদ। তোমার জন্য এত সুন্দর জায়গায় আসতে পারছি এবং আমার দর্শকদের দেখাইতে পারতেছি। তো এখন যাচ্ছি আমরা ওই পাটটাতে যাব। ওই পাটটাতে যাব। দেখুন ওই পাটটা কত সুন্দর, কত সুন্দর দেখতে। হ্যাঁ আসলে না? তো আমার বন্ধু এই যে জাহিদকে নিয়ে যাচ্ছি। টাটা দাও জাহিদ। ওই পারে যাবো, ওই যে নৌকা আছে এখানে, নৌকা করে যাব। আর এই জায়গার ওয়েদারটা দেখুন কতটা সুন্দর, কত সুন্দর একটা পরিবেশ ভাই। আসলে এই জায়গাটা এতদিনে আসি নাই, আসলে আসা লাগতো, বাট আজকে হুট করে জাহিদ বললো যে চল যাই একটু কুলাঘাটে। সো চলে আসলাম কুলাঘাটে। আর এসেই এত সুন্দর একটা ওয়েদারে ও নিয়ে আসলো আমাকে। আসলে লিটারেলি খুব সুন্দর লাগতেছে। আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন। চাচা যাবেন তো নাকি? চাচাকে নিয়ে যাচ্ছি। এই যে চাচা, একটা হাই দেন না? দিয়ে দেন, মামার দিয়ে দেন, মামার দিয়ে দেন। চলবো? ঠিক আছে। তুমি কি এটা আগে থেকে জানতা যে এই জায়গায় এত সুন্দর একটা প্লেস আছে? না আগে জানতাম না, আজকে দেখলাম। এত সুন্দর একটা প্লেস। আচ্ছা, ভালো লাগতেছে তো না? খুবই ভালো লাগতেছে আজকে এই জায়গায় এসে। আসলে আমাদের এই জার্নিটা আসলে পরিপূর্ণ হইলো আর কি এই জায়গাটা এসে। এখন ঘুরবো। এই জায়গাটা আমরা ওই পাশটাতে যাব। ওই পারে গিয়ে ওই পাশে আপনাদের হয়তো কাশফুলেও কিছু ফুটছে, ওই জায়গাগুলো দেখাবো। আর এই লিটারেলি ছোট পিচ্চিটা আছে, এই যে আরো দুইজন আছে এই পাশে। এর পরের দিন এসে আমরা গোসল করে যাবো এখানে। হ্যাঁ তোমাদের সাথে গোসল করে যাবো। এই যে পানির স্রোত দেখুন। আসলে ওয়েদারটা খুবই সুন্দর। আর এই সুন্দর ওয়েদারে সুন্দর একটা নৌকা করে যাচ্ছি আসলে। এই আচ্ছা সরি চাচা, সরি বুঝতে পারি নাই। আসলে পানিটা হাত দিতে চাচ্ছি কিন্তু পাচ্ছি না। এই যে আমার পিছনে আছে জাহিদ তো অনেক খুশি আজকে। আসলে খুশি হওয়ারই কথা, যত সুন্দর একটা জায়গায় আসছি। এই জায়গায় মানে যে আসবে তার মনটা ফ্রেশ হয়ে যাবে, একটা সময় ঠিক হয়ে যাবে। এই অনেক গর্ত রে। চলে আসছি এই ঘাট পাড়ে চলে আসছি। দেখুন এই জায়গাটা কত সুন্দর। আসলে ওই পাশে এলো কাকা, বেশিক্ষণ লাগবে না, এই 10 মিনিট। ওই পাশে ছিল কাশফুল, এখনো ফুটে নাই কিন্তু কাশফুলের গাছ আছে অনেক। এই জায়গাটা অমায়িক একটা জায়গা। আর ওইটা ছিল ধল্লা সেতুটা, এদিক দিয়ে আসলাম। আসলে এখানে এসে একটুকু খারাপ লাগতেছে না, খুব ভালো লাগতেছে। আমি এবং আমার বন্ধু জাহিদকে নিয়ে আসছি। ভয় শুধু হচ্ছিল রাসেল ভাইপারকে নিয়ে, জানি না এখানে আছে কিনা, কারণ এটা এখন বাংলাদেশের আতঙ্কের একটা নাম হচ্ছে রাসেল ভাইপার।
কচুরিপানা, তার মানে এখানে বোঝা যাচ্ছে যাই দেখ এখানে পানি উঠছিল, কারণ কচুরিপানা যেহেতু এখানে পানি উঠছিল। তো চলে আসছি কত সুন্দর জায়গা, সেই সুন্দর জায়গা ভাই দেখুন, অমায়িক একটা দৃশ্য, অমায়িক একটা দৃশ্য। ওই পাশের নৌকাটা কত সুন্দর লাগতেছে। তো আপনারা চাইলে অবশ্যই এখানে আসতে পারেন। হচ্ছে ধল্লা ব্রিজ, ধল্লা সেতুর ফুলবাড়ির পাড়টা আর কি, ফুলবাড়ি যে দিক দিয়ে যায় সেই পাড়ের দিকের এই পাশটা আর কি। আসলে শরৎকালে আসলে আমি আপনাদেরকে কাশফুলটা অবশ্যই দেখাতে পারতাম, কিন্তু এখনও শরৎ আসেনি, দ্যাটস ওয়াই এখন শুধু গাছগুলো আছে, বাট এখন এই কাশফুলটা নাই আর কি। এখন চলে যাচ্ছি, আসলে বেশিক্ষণ এখানে ওয়েট করব না, ওই পাশে গাড়িটা রেখে আসছি, আর আমাদেরও কাজ আছে, কারণ বিকালে আমরা দুজন আবার আরেক জায়গায় যাবো, দ্যাটস ওয়াই এখন চলে যাচ্ছি। সো ঘাটপাড়ে চলে আসছি, আমাদের এখন বিদায়ের পালা, আমরা চলে যাব। লাগবে তো আস্তে আস্তে নামো এখন, যাই বিদায়। বিদায়ের ঘন্টা বেজে গেছে, আসলেই তাই। জায়গাটা সুন্দর ছিল, ভালো লাগলো অনেক। কাকা এখানে এসে গোসল করা যাবে তো না? এখনো যাবে না, আজকে আর না, মানে অন্য একদিন আসা লাগবে আর কি। তো কাকা ওই নৌকাটাকে ওই নৌকার সাথে বাঁধবার জন্য ওই দিকটা নিয়ে যাচ্ছে। আমাদের বাসা থানাপাড়াতে, এই যে পূর্ব থানাপাড়া লালমনিরহাট। না একদম থানাপাড়ায়। ঠিক আছে। ওর বাসার পূর্ব থানাপাড়া আর আমার বাসাতে থানাপাড়া, এই হলো থানাপাড়ায় আর কি। তো কাকা থাকলেন, কাকার সাথে আর কি দেখা হয়, ভালোই লাগলো। হ্যাঁ বাবা যাও। কাকা আমার মতো আরো কেউ আসলে তো অবশ্যই নিয়ে যাবেন। হ্যাঁ আচ্ছা, এই কাকার কাছে কাকার চেহারাটা দেখে রাখুন। ঠিক আছে। কাকারকে আসলে বললে কাকা ওই পারে নিয়ে যাবে। ঠিক আছে বাবা। এবং কাকা কোনো দাবি নাই কাকার, কাকাকে যেটাই দিবেন সেটাতে কাকা খুশি। সো জাহিদের সাথে যে ট্যুরটা দিলাম, আসলে এটা খারাপ লাগার মতো কিছু না, কারণ যে জায়গায় গেছি ভাই মন একদম রিফ্রেশ হয়ে গেছে। ভিডিওটা দেখে বুঝবেন যে আমি কত সুন্দর একটা সময় কাটাইলাম, মানে আমরা দুই বন্ধু মিলে। সো ভিডিওটা আর লং করতে চাচ্ছি না, এখন বাসার দিকে চলে যাচ্ছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ।